হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। পার্ট ওয়ান ম্যারাথন ম্যাথ এবং রিজনিংয়ের যে ম্যারাথন কোশ্চেন করাচ্ছিলাম তার পার্ট ওয়ান অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। সেখানে 1 থেকে 25 নাম্বার প্রশ্ন পর্যন্ত ছিল। আজকে 26 থেকে 50 পর্যন্ত করব পার্ট টু। ওকে, চলো দেরি না করে প্রশ্নগুলো সলভ করা যাক। আমি আজকে কোনো বেসিক বলবো না, আগের দিনও কোনো বেসিক বলিনি। জাস্ট পরীক্ষার হলে কিভাবে প্রশ্নগুলোকে সলভ করতে হয় ঠিক তার টেকনিকগুলোকেই বলবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা প্রশ্নগুলো করনি তারা অবশ্যই ভিডিওটার সাথে সাথে তোমরা প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। চলো, প্রথম প্রশ্ন 26 নাম্বার। একটা ঘুড়ি এবং লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? কোশ্চেনে দেখতেই পাচ্ছ ঘুড়ি এবং লাটাই বলে দিয়েছে। তাহলে ঘুড়ি, কোশ্চেনে সব পয়সা, অপশানগুলোতে সব পয়সা আছে, তাহলে আমরা লিখব ঘুড়ি প্লাস লাটাই, এর দাম হচ্ছে 110 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তা লাটাই মাইনাস ঘুড়ি 100 পয়সা। আমাকে ঘুড়ির দাম বের করতে দিয়েছে, তাহলে ঘুড়িটাকে আমরা রাখতে হবে, লাটাইটাকে কাটতে হবে, তাই মাইনাস করে দিলাম। লাটাই লাটাই কেটে গেল, 2 ঘুড়ি সমান হচ্ছে 10 পয়সা। 2 দিয়ে কাটলে এটা হবে 5, তাহলে ঘুড়ির দাম হলো কত? 5 পয়সা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27। 1728-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে আমরা দুটো প্রসেসে দেখব, পরীক্ষার মতো করার মতো। প্রথমে আমরা বেসিকটা দেখি। 1728 এর পাওয়ার যদি এরম করে লিখি তাহলে 4 4 16, অবশিষ্ট থাকে 1, 28 নামলো, 4 দুগুণা 8, এখানে যদি 2 বসাই তাহলে 164। মাইনাস করলে কত হবে? 164 থেকে যদি আমি 128 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কত? 36। অর্থাৎ 36 যদি আমি যোগ করি তাহলে 128, এই 1728টা চেঞ্জ হয়ে যেত। চেঞ্জ হয়ে গেলে একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হতো। এই প্রসেসে করা যেতে পারে। আরেকটা প্রসেসে করা যেতে পারে হলে বসে, সেটা হচ্ছে ডিজিটাল সাম মেথড। ক্লিয়ার? এই ডিজিটাল সাম মেথডে যদি আমরা করি তাহলে কি করব? দেখো 1728 আছে, 8 আর 1 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল। এবার অপশানে দেখো কোন দুটো যোগফল 9 হবে। ডিজিটাল সাম মানেই হচ্ছে 9 9 কেটে দেওয়া। তাহলে দেখো 3 আর 0-তে 7 হবে না, 9 হবে না, কেটে গেল। 3 আর 2 6, 5 হবে না, 6 আর 2 8 হবে না, 6 আর 3 9 হচ্ছে, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। এইভাবেও আমরা করতে পারি। শুধু মনে রাখো যে যে সংখ্যাগুলির যোগফল, যে সংখ্যাগুলির যোগফল 1 4 7 আর 9 হয় সেই সংখ্যাগুলোই কিন্তু স্কোয়ার নাম্বার হয়। তাহলে 1 4 7 9 যদি হয় কোনো সংখ্যার যোগফল তাহলে সেটা স্কোয়ার নাম্বার হবে। কোশ্চেন নাম্বার 28। একটা এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরও 5% দেওয়া হয় তাহলে ক্রেতার দাম কত? তাহলে 15,000, 10% ডিসকাউন্ট দিয়েছে মানে 90% পড়ে আছে, আবার 5% ডিসকাউন্ট দিয়েছে মানে 95% পড়ে আছে। শূন্য যদি কেটে দিই, 4টে শূন্য কেটে গেল। 15কে 9 দিয়ে গুণ করলে 135, তার সঙ্গে 95 আমাকে গুণ করতে হবে। 5 5-এ 25-এর 5 হয় থাকলো 2। দেখো ইউনিট ডিজিট 5 আছে একটা অপশানে, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। তুমি যদি গুণ করতে তাহলে 12 8 2 5ই কিন্তু আসতো। ক্লিয়ার? একটু টেকনিক্যালি চিন্তা করো, ক্যালকুলেশন যাদের ফাস্ট তারা অঙ্ক কিন্তু অবশ্যই ফাস্ট করতে পারবে। তাই সবার প্রথমে আমি একটা কথাই বলছি সবাইকে, ক্যালকুলেশন পার্টটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো যাতে খুব ফাস্ট ক্যালকুলেশনটি করতে পারো। 29 নাম্বার, 2 এবং 98-এর মধ্য সমানুপাতিক নির্ণয় করো। মধ্য সমানুপাতিক মানে হচ্ছে 2/x, x/98। তার মানে হয়ে গেল কত?
এক্স স্কোয়ার সমান হচ্ছে 98 ইন্টু 2 মানে 196। তাহলে এক্সের মান কত হবে? √196 মানে 14। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আর এটা যদি তুমি মনে রাখতে পারো, মধ্য সমানুপাতিক চেয়েছে মানেই গুণ করে রুট করে দিতে হয়, গুণ করে রুট করে দিলেই কিন্তু 14 চলে আসবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 30। একটা শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজিতে, শতকরা 36 জন অঙ্ক, শতকরা 15 জন উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পড়ে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? এখানে আমরা দুটো প্রসেসে দেখব। 100 মাইনাস 42 জন ইংরেজি পড়ে, 36 জন অঙ্ক পড়ে, আর যেটা উভয় বিষয়ে পড়ে সেটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে 100 মাইনাস 42 আর 36 যোগ করলে কত হয়? 6 আর 2 8, 4 আর 3 7, 78 মাইনাস 15। পার্সেন্টেজ চিহ্ন হবে, তাই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম। 78 থেকে 15 বাদ দিলে কত হয়? 3 আর 63% মানে হচ্ছে 37%। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আরেকটা প্রসেস কি হতে পারে? সেটা হচ্ছে অ্যালিগেশন মেথড। আমি কালি চেঞ্জ করে নিচ্ছি। দেখো, আরেকটা প্রসেস হতে পারে ভেন ডায়াগ্রাম প্রসেস। উভয় বিষয়ে পড়ে কোনটা? 15। তা 42 থেকে 15 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে 27। এটা হচ্ছে ইংরেজি আর এটা হচ্ছে অঙ্ক। 36 থেকে যদি 15 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হবে 21। এরা সবাই পাস করেছে, আমাকে ফেল করেছে কত জানতে চেয়েছে, কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না। তাহলে সবগুলোকে যদি আমি যোগ করি কত হবে? 20 20 40 আর একে 50 55 56 56 7 63। 63 জন হচ্ছে পড়ে, কিছু না কিছু পড়ে। তাহলে 100 টোটাল ছিল, 100 থেকে যদি 36 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 37 জন হচ্ছে কোনো বিষয়েই পড়ে না। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। যেভাবে করবে একই অ্যান্সার আসবে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে কোনোভাবেই করলেই অ্যান্সার চলে আসবে। কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 দেখো, একজন ব্যক্তি ঘোড়ায় চেপে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রতি 25 কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য 10 মিনিট করে সময় নেয়। এইভাবে 175 কিলোমিটার যেতে ওই ব্যক্তিটির কত সময় লাগবে? ব্যক্তির স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 25 কিলোমিটার পথ যায় তাহলে তার কত সময় লাগবে? 20/25, D=ST। কাটাকাটি করলে 5 5 4 20, 5 5 25 বাই 4/5 ঘন্টা। 4/5 ঘন্টাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে আমরা 60 দিয়ে গুণ করে দেবো। 5 দিয়ে কাটলে 15, এই 12, 12 4, সরি ভুল হয়েছে, এটা উল্টো লেখা হয়ে গেছে, 25 কিলোমিটারটাকে উপরে দিতে হতো। কেন আমরা জানি D=ST, তো D=ST। ডিস্টেন্স কত আছে? 25, টাইম কত আছে? 20। কাটাকাটি করলে 5/4, একে 60 দিয়ে গুণ করলে মিনিট হবে 75 মিনিট। এই 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট। ক্লিয়ার? কেন 25কে 20 দিয়ে ভাগ করলাম? কেন প্রত্যেক 25 কিলোমিটার অন্তর ঘোড়াটি পরিবর্তনের জন্য 10 মিনিট করে সময় নেয়। তার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে 25 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। এবার টোটাল আমার ডিস্টেন্সটা দেওয়া আছে 175। তাহলে 175-এর মধ্যে কতগুলো 25 আছে? আমরা বলবো 7খানা। 7 × 25 করলে 175 হয়। এবার শেষে যখন সে 175 পৌঁছে যাবে তখন তো আমাকে আর 10 মিনিট করে সময় লাগবে না। 10 মিনিট ঘোড়া পরিবর্তনের জন্য কোনো সময় লাগবে না। তাই শেষের যে 10টা সেটা আমরা কিন্তু যোগ করব না। তাহলে 1 ঘন্টা 15 মিনিট করে 7বার রাউন্ড খাচ্ছে। 7বার যদি রাউন্ড খায় তাহলে 7 ঘন্টা প্লাস 15 সাথে 105 মিনিট। 105 মিনিট মানে কত? 7 ঘন্টা প্লাস 105 মানে ওখানে 1 ঘন্টা পেয়ে যাব, 8 ঘন্টা 45 মিনিট। ক্লিয়ার? এই ঘন্টাটা শুধু যেতে সময় লাগবে। এবারে যে 10 মিনিট করে ঘোড়া পরিবর্তনের জন্য লাগছে, 6টা যেহেতু গ্যাপ তৈরি হচ্ছে, 6 × 10
মানে 60 মিনিট, মানে আরও 1 ঘন্টা যোগ হচ্ছে, আরও 1 ঘন্টা যদি যোগ হয় তাহলে 9 ঘন্টা 45 মিনিট কিন্তু সময় লাগছে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটা করতে হয়তো 1 মিনিট সময় লাগতে পারে, বাট আদার্স কোশ্চেনগুলো করতে গিয়ে কিন্তু 1 মিনিটের কম সময় লাগবে। অ্যাভারেজে কিন্তু আমরা 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে পারবো। কোশ্চেন নম্বর 32, কোনো বিশ্রাম ছাড়াই কোনো ব্যক্তি 40 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 30 কিলোমিটার গড় গতিবেগে যায়, ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? এটা মনে রাখবে, উইদাউট বিশ্রাম মাইনাস উইথ বিশ্রাম ডিভাইডেড বাই উইদাউট বিশ্রাম ইন্টু 60। কেন করলাম? তার কারণ হচ্ছে মিনিটে আছে বলে। তা উইদাউট বিশ্রাম কত? 40, উইথ বিশ্রাম হচ্ছে 30, ডিভাইডেড বাই 40 ইন্টু 60। কাটাকাটি করলে হচ্ছে 10/40 ইন্টু 60, 0 0 কেটে গেলে 4 দিয়ে কাটলে 15 4 60, অর্থাৎ 15 মিনিট করে তারা রেস্ট নিচ্ছিল। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 33, কোনো চোর একটা মারুতি গাড়ি চুরি করে 20 কিলোমিটার/ঘন্টাতে পালাতে শুরু করে। চোর পালানোর 15 মিনিট পর চুরির ব্যাপারে প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে কতক্ষণ পরে পুলিশ চোরটিকে ধরতে পারবে? দেখো, একই দিকে যখন যাবে তখন রিলেটিভ স্পিড কী হবে? মাইনাস হবে, অর্থাৎ 30 কিলোমিটার মাইনাস 20 কিলোমিটার মানে 10 কিলোমিটার/আওয়ার। 1 ঘন্টায় সে 10 কিলোমিটার করে যাবে। এবার আমার তো চোর এখানে ছিল, চোরটা চুরি করে নিয়ে গিয়ে এতটা পৌঁছে গেল কেন? 15 মিনিট চোর এক্সট্রা চলে গেছে, প্রথমে গেছিল, তারপরে পুলিশ চোরের দিকে ধাওয়া করলো। এবার চোর তো দাঁড়িয়ে নেই, চোরও তো মুভমেন্ট করছে, তাহলে আমাকে দেখতে হবে যে চোর 15 মিনিটে কতটা পথ গেছে। তার স্পিড ছিল 20 কিলোমিটার/আওয়ার। 20 কিলোমিটার/আওয়ার বেগে যদি 15 মিনিটে কেউ যায় তাহলে কত হবে? 20/60 ইন্টু 15, 15 4 60, 4 দিয়ে কাটলে 5, মানে 5 কিলোমিটার পথ চোর এগিয়ে যাওয়ার পর পুলিশ তাকে ধাওয়া করেছে। তাহলে এই 5 কিলোমিটার পথটা যখন 0 হয়ে যাবে তখন আমরা চোরটা কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যাবে। তাহলে 10 কিলোমিটার ঘন্টায় 10 কিলোমিটার করে যদি রাস্তা কমতে থাকে, তাহলে আমরা 5 কিলোমিটারকে 10 দিয়ে যদি ভাগ করি, কাটাকাটি করলে হবে 2, মানে 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা মানেই হচ্ছে 30 মিনিট, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 4% ক্ষতি হয়, অর্থাৎ 4% ক্ষতি হয় মানে আমি বলতে পারি 96%। 4% ক্ষতি মানে 96%। কত টাকা একই লজেন্স তাকে কটি বিক্রি করলে 44% লাভ হবে, অর্থাৎ 44% প্রফিট, মানে আমরা বলতে পারি 144%। অর্থাৎ 96% লস হচ্ছে যখন 1/12 হচ্ছে, 144% হচ্ছে কততে? তাহলে 1/12 ইন্টু 96 উপরে 144, 12 12 144, 12 আসতে 96, অর্থাৎ 1/8, 1/8 মানে 8। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে 1/12 কেন ধরছি? তার কারণ হচ্ছে 12টি লজেন্সের দাম যদি 1 টাকা হয়, একটি লজেন্সের দাম 1/12 টাকা। এই টাকায় এক একটা লজেন্সের দাম আমি বের করছি, 1/12 মানে এক একটা লজেন্সের দাম। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 35, 72 65-র পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? সেম প্রসেসে দেখো, 72 65-কে যদি আমরা ভাঙি, পূর্ববর্তী মানে আগে বলেছে, 9 লং 81, 28 64, 28 64, তাহলে কত হবে? 8 18, 8 হবে। 65 নামবে, 8 2 16,
এখানে যেহেতু আগের 16×5 = 80, 5 দিয়ে যদি করি 5×5 = 5, অবশিষ্ট থাকবে 2, 16×5 = 80 আর 2 82, মাইনাস করলে কত হবে 40, অর্থাৎ 72, 65 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই 5, এখানে 2, 2, 7, এই যে সংখ্যাটা বেরোলো এই সংখ্যাটা হচ্ছে 72, 65, অর্থাৎ 7265 ঠিক আগের নাম্বার, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। অপশান সি। মনে রাখবে যদি পূর্ববর্তী বলে তাহলে মাইনাস করতে হবে, আর যদি মানে যেরকম ছিল সেরকমই বের করতে হবে, আর যদি এর পরের নাম্বারটা বলে বা কত যোগ করলে বলে তাহলে লাস্ট লাইনটা আমরা বেশি নেব। ঠিক আছে, যেমন আগের অঙ্কটাতে ছিল। এটা আমরা ডিজিটাল সাম দিয়ে করতে পারবো, হ্যাঁ করতে পারবো। দেখো কি কি ছিল সংখ্যাটা আমাকে দেখতে হবে। আমি তোমাকে বলেছিলাম যে 1, 7, 4 আর 9, এইটা যদি যোগফল আসে কোনো সংখ্যার তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো অপশান এতে 7, 8, 9 কেটে গেল, 2 আর 1 3 হবে না, 7, 8, 9 কেটে গেল, 2, 4 আর 2 6 হবে না, 7 আর 2 9 কেটে গেল, 9 কেটে গেল, 2 পড়ে থাকলো, এটাও হবে না। দেখো 5, 7 আর 2 9, 5, 6, 7 যোগ করলে কিন্তু 7 হচ্ছে। 7 পূর্ণবর্গ সংখ্যার যোগফল হবে বলেছিলাম, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। এইভাবে তুমি করে বেরিয়ে যেতে পারো। কোশ্চেন নাম্বার 36, 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকে। একে অপরের দিকে মানে কী হবে, প্লাস হবে, অর্থাৎ 42 প্লাস 48 যোগ করলে কত হয় 4 4 90 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, রিলেটিভ স্পিডটা বেরোলো। ডিস্টেন্স কখনোই কিন্তু মাইনাস হয় না, তাহলে ডিস্টেন্স কত 137 আর 163 যোগ করলে কত হবে 7 3 10 শূন্য আছে 1, 6 3 10 আছে 1, 300। 300 কি মিটার। এই 300 মিটার ডিস্টেন্সটা 90 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি 5/18 দিয়ে গুণ করে দেবো। 18টাকে উপরে উঠিয়ে দিলাম, 18, 18 5 90, 5 6 30, 0 5 দিয়ে কাটলে 5 12 60, অর্থাৎ 12 সেকেন্ড কিন্তু সময় লাগবে। চলো 37 নাম্বার কোশ্চেন। একটা বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মুদ্রা মিলিয়ে 378টি মুদ্রা রয়েছে। তাহলে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা মুদ্রা আর মূল্যের অনুপাত কত দেওয়া আছে 13, 11 আর হচ্ছে 7। আমাকে মুদ্রার সংখ্যার অনুপাতটা জানতে হবে। যদি তোমাকে 13 টাকা বানাতে বলে 1 টাকা দিয়ে, তাহলে কটা 13 টাকা 1 টাকার কয়েন লাগবে 13টা, অর্থাৎ সংখ্যা হবে 13টা। তোমাকে 11 টাকা বানাতে বললো 50 পয়সা দিয়ে, অর্থাৎ দুটো 50 পয়সা দিলে 1 টাকা তৈরি হয়, তাহলে 22টা 50 পয়সা লাগবে 11 টাকা তৈরি করতে গেলে। এইভাবে আমরা চিন্তা করব, ঠিক আছে। তোমাকে 7 টাকা বানাতে বলেছে 25 পয়সা দিয়ে, 4টে 25 পয়সা দিলে 1 টাকা হয়, তাহলে 7 টাকা বানাতে গেলে 7 4 28টা 25 পয়সা লাগবে। ক্লিয়ার। এবার এই তিনটের যে যোগফল, সেই যোগফলটা কত 20 20 40 50 60 63। এই 63-র মানটাই কোশ্চেনে দেওয়া আছে কত 378। তাহলে আমাকে জানতে চেয়েছে 25 পয়সার মুদ্রা কত। 25 পয়সার মুদ্রা কত 28, তাহলে 28-এর মানটা আমাকে বের করতে হবে। 63 যদি 378 হয়, তাহলে 28 সমান সমান কত 378 বাই 63 ইন্টু 28। 7 দিয়ে কাটলে 7 4 28, 7 9 63, 9 4 36, 9 2 18, 4 2 8, 4 4 16, 168টা লাগবে 25 পয়সার কয়েন, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। এই অঙ্কগুলোতে মুদ্রা এবং মূল্য দুটো অনুপাত দিয়েই কিন্তু পরীক্ষাতে কোশ্চেন থাকে। যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে টোটাল সংখ্যাটা দেওয়া থাকবে, আর যদি সংখ্যার অনুপাত দেওয়া থাকে টোটাল মূল্যটা দেওয়া থাকবে। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 38, একটা ভগ্নাংশের লবকে দ্বিগুণ করা হলো এবং হরের সঙ্গে 9 যোগ করলে 1/3, এবং আবার হরকে দ্বিগুণ করলে
লবের সাথে 11 যোগ করলে সেটা 1/2 হয়, ভগ্নাংশটি কত? এই সমস্ত অঙ্কগুলো ভালো করে শোনো, এই সমস্ত প্রশ্নগুলো আমাকে কিন্তু অপশান টেস্ট করাটাই বেটার হবে। আমি যে কোনো একটা অপশান ধরে নিচ্ছি, 4-এর 15ই ধরে নিচ্ছি। বলেছে লবকে দ্বিগুণ করা হলো, তাহলে ইন্টু 2 করলাম, মানে হয়ে গেল 8। 15কে 15 সঙ্গে 9 যোগ করতে, 15 আর 9 কত? 24। কাটাকাটি করলে কি 1/3 আসছে? আর বলবো হ্যাঁ 1/3 আসছে। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাইড। এবার দেখবো দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাইড করছে কিনা। হরকে দ্বিগুণ করা হলো, হরকে দ্বিগুণ করা হলো মানে 30 হয়ে গেল। লবকে 11 যোগ করা হলো, 11-র সঙ্গে 4 যোগ করলে 15 হলো। কাটাকাটি করলে দেখো 1/2 আসছে। তার মানে সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাইড করছে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 39, একজন মোটর আরোহী এ থেকে বি স্থান 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং 30 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে। আরোহীর গড় বেগ কত? দুটো স্পিড যখন দেওয়া থাকে তখন আমরা এইভাবে বের করি, 2ab বাই a প্লাস বি। তাহলে 2ab মানে একটা স্পিড হচ্ছে কত? 20, আর একটা স্পিড হচ্ছে 30, আরেকটা a প্লাস বি করলে 30 আর 20 যোগ করলে 50। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 6 30, 2 2 4, 6 4 24 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। আরেকটা প্রসেসে আমরা যদি দেখি, সেটা অ্যালিগেশন মেথড বা এলসিএম মেথড, সরি অ্যালিগেশন বলছি, এমসিএম যদি মেথডে দেখি, তাহলে এ বি দুজনে আছে, দুটো স্পিড আছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 30। এদের এলসিএম হবে কত? 60। 20 3 60 আর 30 2 60। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 12 5 60, মানে 12 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো এখানে দুটো স্পিড আছে, ভালো করে ফলো করো, এখানে দুটো স্পিড আছে। দুটো স্পিড যদি থাকে 12কে 2 দিয়ে গুণ করে দেবে, অর্থাৎ 24 কিলোমিটার পার আওয়ার হবে অ্যান্সার। দেখো দুই ক্ষেত্রে আমাদের কিন্তু সেম অ্যান্সার আসছে। এটা ফর্মুলা দিয়ে, এটা হচ্ছে এইচসিএফ এলসিএফ মেথড দিয়ে। ক্লিয়ার? 41, 1000-এর ডান দিকে শেষে কতগুলো শূন্য থাকবে? নাম্বার অফ জিরোস বের করতে গেলে আমরা কী করি? 1000 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 ডট 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 1000 পর্যন্ত গুণকে বোঝায়। আর পরপর যদি গুণ থাকে আমরা শেষের সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব। 1000কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 200-তে 1000। এই ভাগফল যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ কিন্তু ভাগ করে যেতে হবে। 200কে যদি আমরা আবার 5 দিয়ে ভাগ করি, 5 4 20, 40-এ 200 ভাগে মিলে গেল। আবার 40কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 8-এ 40 ভাগে মিলে গেল। আবার 8কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 1-এ 5, অবশিষ্ট থাকলো 3। অর্থাৎ ভাগ যাচ্ছে মানে ভাগ করতে হবে। এবার সব ভাগফলগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে নাম্বার অফ জিরোস পাবো। 200 প্লাস 40 240, প্লাস 8 48, 48 এর একে 49, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, দুটি পাইপ যতক্ষণ 10 ও 12 মিনিট একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, একটা বজ্র পাইপ দিয়ে প্রতি মিনিটে 2 গ্যালন খালি করতে পারে, 3টি পাইপ একসঙ্গে কাজ করলে 6 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে ট্যাঙ্কের ক্ষমতা কত? দেখো একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে, সরি এ প্লাস বি প্লাস সি আছে। এ 10 মিনিটে, বি 12 মিনিটে, এ বি সি তিনজনে 6 মিনিটে। তাহলে আমরা লিখতে পারি 60, 10 6 60, 12 5 60, 6 10 60। তো 6 আর 5 কত? 11। 11 থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দিই, তাহলে ক্ষমতা পড়ে থাকবে কত? 1। এটা করলাম কীভাবে? 11 মাইনাস 10 করে। এখান থেকে পেলাম আমরা 11, আর এখান থেকে 10 মাইনাস করে 1 পেলাম। ক্লিয়ার? বেশ, এই ক্ষমতা, এই ক্ষমতাটাই কোশ্চেনে দেওয়া আছে কত? 1-এর মানটাই দেওয়া আছে কত কোশ্চেনে? 2। কেন সি এর ক্ষমতা 1 পেয়েছি, সেটাই কোশ্চেনে দেওয়া আছে 2। তাহলে 60-এর মানটা কত হবে? 1-এর যদি 2 গুণ হয়, তাহলে 60-এরও আমাকে 2 গুণ করতে হবে, মানে 120 গ্যালন, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40, একটা ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো। দেখো একটা ঘড়ি, এখানে 12 আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, এখানে 9 আছে। মিনিটের কাঁটাটা যখন 12 থেকে শুরু করে আবার ঘুরে 12-তে এসে পৌঁছায়, অর্থাৎ
আমরা বলতে পারি যে মিনিটের কাঁটাটা 360 ডিগ্রি ঘুরেছে। সেখানে ঘন্টার কাঁটাটা কিন্তু একটা ঘর থেকে আরেকটা ঘরের মধ্যেই আসে, অর্থাৎ একটা সার্কেল ঘুরেছে, অর্থাৎ কি করেছে, 5 মিনিট ঘুরেছে। সরি, 30 ডিগ্রি ঘুরেছে। কাটাকাটি যদি করি, শূন্য শূন্য কাটলাম, 3 × 12 = 36, অর্থাৎ 1:12 হবে। এটা 30 ডিগ্রি ধরলাম কি করে, পুরোটা 360 ডিগ্রি। 360-এর মধ্যে কতগুলো আছে, 12টা ঘর আছে, 12টা খোপ আছে, মানে 1 2 3 4 5 6 এরকম করে যদি হিসাব করি, তাহলে 1 আর 2-এর মধ্যে একটা গ্যাপ, 2 আর 3-এর মধ্যে একটা গ্যাপ। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে টোটাল 360কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে এক একটা ঘন্টা 30 ডিগ্রি করে হচ্ছে। 30 ডিগ্রি আর 360 ডিগ্রি অনুপাত করলে 1:12 হবে। ঘন্টার কাঁটা মিনিটে কাঁটার মধ্যে জানতে চেয়েছে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43। একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? এইটা ফর্মুলা দিয়ে করাবো। দেখো, 4 কিলোমিটার ইন্টু 6 কিলোমিটার ডিভাইডেড বাই 4 - 6 ইন্টু, যদি দুটোই দেরি বলে তাহলে মাইনাস হবে, যদি দুটোই আগে বলে তবেও মাইনাস হবে, যদি দেরি আগে বলে তাহলে যোগ করব আমরা। 5 মিনিট 5 মিনিট 10 মিনিট ডিভাইডেড বাই 60। 60 দিয়ে কেন ভাগ করলাম, তার কারণ হচ্ছে এখানে মিনিট আছে, আমাকে ঘন্টায় করতে হবে। এটাকে ক্যালকুলেশন করলে হবে 4 × 6/2, এখানে 10/60। শূন্য শূন্য কেটে গেল, 6 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ 2 কিলোমিটার হবে অ্যান্সার। অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমি পরীক্ষার হলের মতো করে কিভাবে করতে হয় সেভাবে দেখাচ্ছি। 512 -2/3 -2/3 1/4। দেখো, এই যে পাওয়ারগুলো আছে না, এই পাওয়ারগুলো যখন এরকম থাকে তখন আমরা এটাকে গুণ করব। পাওয়ারগুলো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তোমরা যদি গুণ করি তাহলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়, এই 4-এর সঙ্গে এই 4টা কেটে যাবে, তখন হয়ে যাবে কত, 512 × 1/9। 512 মানে 2 × 9 ইন্টু 1/9, 9 9 কেটে গেলে 2-এর মাথায় 1, অর্থাৎ 2 হবে অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। 45। কোন বৃহত্তম সংখ্যার 1/3 ও 3/4 সমষ্টি 169? আমরা ধরতে পারি যে 1/3 আর 3/4, এই যে নিচের যে হরটা আছে তার গুণফল আমি সংখ্যাটাকে ধরে নিলাম। 12 হচ্ছে সেই সংখ্যাটা আমি ধরে নিলাম। 12-র 1/3 মানে 4, 12-র 3/4 মানে কত, 9, 9 আর 4 যোগ করলে হয় 13। তার মানে 12, এই 13-র সংখ্যাটার মানই দেওয়া আছে 169। তাহলে 12 = কত বের করব। 13 কত গুণ, 13 × 13, 13 × 3 = 39। তাহলে 12কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 156, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। আবার 169টা 13 স্কোয়ার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 16। বড় থেকে ছোট সাজাও। কি কি আছে, 7-এর 11, 16/20, আর এটা হচ্ছে 16/22। এই গ্যাপগুলোকে বের করো। এই গ্যাপগুলো কত, 4, এটাতে কত, 4, এটাতে কত, সরি 21 হবে এটা, এটাতে হচ্ছে 1। এই যে 4 আর 1 পেলাম, এদের লসাও কত, 4। এবার এই 4কে এই বাঁকে যে ডিফারেন্সটা 4 এসেছিলো সেটা দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। 1-এর সঙ্গে 7কে গুণ করো, তার মানে হবে 7। এই গ্যাপটা কত, 4, 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 1। 1-এর সঙ্গে 16 গুণ করলে হবে 16। এই 4কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4, 4কে 21 দিয়ে গুণ করতে হবে, 4 × 4, 4 × 4 = 8, 84 হলো।
তা 84টা এসছে কোথা থেকে? 21/22 থেকে। তখন 21/22 হচ্ছে সব থেকে বড়। তারপরে 16 কোথা থেকে এসছে? 16/20 থেকে। তারপরে 16/20, তারপরে লাস্টে হবে 7/11, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার, যেহেতু আমাকে বড় থেকে ছোট সাজাতে দিয়েছে। কোশ্চেন নাম্বার 47, পঞ্চায়েত ভোটে 47-এ কী বলেছে? পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল, 9,820 ভোটের ভেতরে 110টি ভোট বাতিল হয়ে যায়। তাহলে আমরা দেখো 9,820টা ভোট থেকে 110টা যদি ভোট বাদ দিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে 9,710টি ভোট। এই ভোটটা দুটো পার্টে ভাগ হয়েছে। কি কি পার্ট? একটা হচ্ছে বিজিত, মানে যে হেরে গেছে, আর একটা হচ্ছে জয়ী। জয়ী যখন 6টা ভোট পাচ্ছে, বিজিত তখন 4টে ভোট পাচ্ছে। কাটাকাটি করলে 2, 3, 3 আর 2 5, তাহলে 5-এর মানটাই হচ্ছে 9,710। তা আমাকে বের করতে কি দিয়েছে? জয়ের পার্থক্য কত? 2 আর 1-এর গ্যাপ কত? 1, 1-এর মানটা আমাকে বের করতে হবে। একে যদি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 4 47, 5 লং 45, 4 7 2, 21, 5 4 20, 21 1, 5 2 10, 1942 হবে অ্যান্সার। ক্লিয়ার? 48, 8, 9, 0, 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দ্বয়ের মধ্যে অন্তরফল কত, মানে বিয়োগফল কত? তা বৃহত্তম সংখ্যা কত হবে? এইটা। ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হয় না। সামনে যদি 0 দেওয়া হয়, মানে 0.35 মানে কিন্তু 3 অঙ্কের সংখ্যা নয়, এটা 2 অঙ্কের সংখ্যা। তাহলে 0 দিয়ে আমরা লিখতে পারবো না। 0 দিয়ে যদি লিখতে না পারি, প্রথমে সব থেকে ছোট সংখ্যা, তারপরে 7 আছে, 7 0 8 9, মাইনাস করে দাও 1, ঠিক আছে, 8 আর 9, এখানে হবে 8, এখানে 1 চলে এলো, তার মানে হয়ে যাবে 7, 2 7 8 1, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। দেখো বৃহত্তম যখন লিখবো, তখন বৃহত্তম সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে আমি সাজাবো। আর যখন ছোট সংখ্যা লিখবো, 0 না লিখে 0-র পরে যে ছোট সংখ্যাটা আছে সেটা লিখে, তারপরে 0 লিখে, তারপরে আস্তে আস্তে করে সবগুলোই ছোট লিখতে থাকবো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 49, 1 - 1-এর 3, 1 - 1-এর 4, 1 - 1-এর 5, ডট 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 1 - 1-এর 100 এর মান কত? আমরা যদি এটাকে ভাঙি, কত পাবো? 3 একে 3, 2/3 পাবো, এখানে 3/4 পাবো, এখানে 4/5 পাবো, এখানে 99/100 পাবো। দেখো সব কোনাকুনি কেটে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে কত? 2/100, কাটাকাটি করলে 1-এর 50, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বস্থানে ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস করতে হবে? 40%-এর মান কত? 2/5। তাহলে প্রথমে ছিল 5, বৃদ্ধি পেয়েছে, তার মানে হয়ে গেছে 7। কত কমাতে হবে? 2 কমাতে হবে। কার উপরে কমাতে হবে? 7-এর উপরে কমাতে হবে, ইন্টু 100 করলে হবে 200/7। 200/7 মানে কত? 200/7, 200/7 মানে হচ্ছে 14.28.4/7%, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। যদি সেশনটা ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক সাবস্ক্রাইব করবে। যারা সেশনটা দেখছো তারা যদি আগে করে না থাকো, তাহলে অবশ্যই অঙ্কগুলো নিজে করার চেষ্টা করবে। আগামী দিনে যে ডাব্লিউবিপির পরীক্ষাগুলো আছে, ডাব্লিউবিপি গ্রুপ সি, গ্রুপ ডি, কেপির পরীক্ষা আছে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু দেখা যাবে। ধন্যবাদ।